হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে গুগল ফর্ম নিয়ে। এই গুগল ফর্ম এনএসডি এর আন্ডারে কম্পিউটার অপারেশন লেভেল 3-র 4 নম্বর কোশ্চেনে আসে। তো যারা এনএসডি এর আন্ডারে কম্পিউটার অপারেশন লেভেল 3-র আরপিএল অথবা রেগুলার ব্যাচে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যারা জব হোল্ডার অথবা অনলাইনে কাজ করেন তাদেরও এই গুগল ফর্মটি অনেক কাজে আসে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে একটি গুগল ফর্ম তৈরি করতে হয়। তো ফার্স্ট আমরা এনএসডি এর আন্ডারে 4 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেই। তো গুগল ফর্মে প্রথমে আপনাকে বলছে ফর্ম টাইটেল। তো ফর্ম টাইটেল আপনার এখানে যেটা আছে এটা দিতে হবে যে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। এরপর রয়েছে সাবটাইটেল। তো সাবটাইটেল হিসেবে দেবেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ। ওকে, আর ডিসক্রিপশন হিসেবে এইটা দিয়ে দেবেন। অবশ্যই এখানে কোশ্চেনের যেটা উল্লেখ থাকবে আপনারা ওইটাই টাইপ করে দিবেন। ওকে, এরপরে এখানে সেকশন আছে 2টা। তো ফার্স্ট সেকশনে হচ্ছে নাম, ইমেল এবং মোবাইল নাম্বার। ওকে, তো আমরা এখন সরাসরি চলে যাব যে কোনো একটা ব্রাউজে। ওকে, এরপর এখান থেকে চলে যাবেন মেইলে। তো মেইলে আসার পরে উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক করবেন। ওকে, এরপর একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন যে ড্রাইভ একটা অপশন লেখা আছে, ড্রাইভের উপর একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি রিসেন্টলি যে কাজগুলো করছি সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন নিউতে। তো হাতের বাম পাশে একটু দেখেন নিউ একটা অপশন লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এরপরে একটু নিচের দিকে দেখবেন যে গুগল ফর্ম নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এরপরে ব্ল্যাঙ্ক ফর্মের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখানেই আমাদের যাবতীয় সকল কাজ করতে হবে। তো এখানে লেখা আছে আনটাইটেল ফর্ম। তো এখানে আমাদের টাইটেলটা লিখে দেব। আমাদের কোশ্চেনে যে টাইটেলটা বলছে ফর্মের যে টাইটেল, সেই টাইটেলটা আমরা এখানে টাইপ করে দেব। তো এটা আমার টাইপ করা আছে, আপনারা অবশ্যই টাইপ করে নেবেন। ওকে, আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার টাইটেল কমপ্লিট। এরপরে কি বলছে দেখেন, এরপরে সাবটাইটেল হিসেবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো এখন হচ্ছে আপনারা সাবটাইটেল লিখবেন। তো সাবটাইটেল লেখার জন্য দেখবেন হাতের ডান পাশে কিছু টুল রয়েছে। তো এই টুল থেকে যেখানে ডাবল টি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে উপরের ঘরের মতো আরেকটা ঘর চলে আসবে, এই ঘরে আপনারা সাবটাইটেল দিবেন। তো সাবটাইটেলে কি দিতে হবে, এখানে লেখা আছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো এটা আমি লিখে দিচ্ছি। তো এরপরে নিচে দেখেন ডিসক্রিপশন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনার ডিসক্রিপশনটা লিখে দেবেন। তো কোশ্চেনের যে ডিসক্রিপশনটা লিখতে বলছে অবশ্যই আপনারা সেটা লিখে দিবেন। তো আমার লেখা আছে, আমি এটা কপি করে দিচ্ছি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে লেখার পরে নিচে কিছু টুল রয়েছে, যেমন এখানে রয়েছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো আপনাদের যদি এরকম দরকার হয় যে লেখাটা একটু বোল্ড করবেন বা ইটালিক করবেন বা লেখার নিচে আন্ডারলাইন দেবেন, সেটাও এখান থেকে দিতে পারবেন। আমাদের ডিসক্রিপশন দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখে নেই। সেকশন 1-এ বলছে প্রথমে নাম, তারপরে মেল দিতে বলছে। ওকে, তো এখন আমরা এইখানের যে অপশনটা রয়েছে এখানে আমরা লিখে দেব নেম। নেম লেখার পরে এখানে দেখবেন কিছু অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তো আপনার এই অ্যান্সারটা সে কীভাবে দেবে, শর্ট অ্যান্সার নাকি প্যারাগ্রাফ না মাল্টিপল। তো অবশ্যই নেম একটা শর্ট অ্যান্সার, এখানে শর্ট অ্যান্সার সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখতে পারবেন রিকোয়ার্ড একটা অপশন আছে। তো রিকোয়ার্ডটা হচ্ছে আপনি যে ফর্মটা তৈরি করবেন এটা যে পূরণ করবে তাকে এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিতে হবে, তা না হলে তার ফর্মটা সাবমিট হবে না। তো এর জন্য এটাকে টিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা মেইল অপশনটি অ্যাড করব। তো নেক্সট অপশন অ্যাড করার জন্য এখানে দেখবেন যে প্লাস চিহ্ন রয়েছে, তো প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করবেন। তো এরপর হচ্ছে আপনার নেক্সট কোশ্চেনের অপশন চলে আসবে। ওকে, এখানে আমরা মেইল লিখে দিই। ওকে, তো আমরা আবার একটু কোশ্চেনে ফিরে যাই। তো মেইলে কি বলছে দেখেন, এখানে বলছে কেউ যদি মেইল দেয় তাহলে @gmail.com অবশ্যই দিতে হবে। @gmail.com যদি না দেয় তাহলে এখানে ইরর দেখাবে। ওকে, তো এটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন 3 ডট একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। এরপর নিচে দেখতে পারবেন রেসপন্স ভ্যালিডেশন নামে একটি অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখবেন নাম্বার লেখা আছে, তো এর সামনে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা টেক্সট সিলেক্ট করে দেবেন। ওকে, আর এইখানে টেক্সট বক্সে অবশ্যই @gmail.comটা লিখে দিবেন, @gmail.com। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে রিকোয়ার্ডে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। ওকে, আমাদের মেল দেওয়া কমপ্লিট। এরপরে কি রয়েছে আমরা একটু কোশ্চেনে ফিরে যাই। এরপর রয়েছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারে যে কন্ডিশনটা দিয়েছে কাউন্টিং 11 ডিজিটস অনলি অ্যান্ড শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশ, মানে এখানে বলছে যেন মোবাইল নাম্বারটা অবশ্যই বাংলাদেশি হয় এবং 11 ডিজিটের হয়। তো এটাও আমাদের এখন পূরণ করতে হবে। তো আমরা আবার চলে আসলাম ফর্মে। এরপর আমরা এখান থেকে আবার প্লাসের উপরে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে, এইখানে আমরা লিখে দেব মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পরে আবার আমরা এখানে 3 ডটে ক্লিক করব, এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা
রেগুলার এটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে একটা প্যাটার্ন আপনার লিখতে হবে, যেহেতু তারা আমাদের উল্লেখ করে দিয়েছে যে বাংলাদেশি নাম্বার, এমনকি নাম্বার যেন 11 ডিজিটের হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা প্যাটার্ন লিখে দিব। তো প্যাটার্নটি আমি লিখে দিচ্ছি। ওকে, তো প্যাটার্নটি এখান থেকে আমি একটু আপনাদের ক্লিয়ার করি। এখানে 01 হচ্ছে বাংলাদেশি কোড এবং 3 থেকে 9 হচ্ছে সিমের কোড, যেমন 013, 015, 019 এরকম থাকে, 9 পর্যন্ত আছে আমাদের দেশে। দেন হচ্ছে ডি দিয়ে আপনারা 8টা দিয়ে দেবেন, কারণ 013 দেওয়ার পরে আর 8টা ডিজিট থাকে। ওকে, এরপর একটা রেফারেন্স দিয়ে দেবেন ডলার চিহ্ন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে রিকোয়ার্ডটি অন করে দিবেন। ওকে, তাহলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। এরপর আবার আমরা একটু কোশ্চেনে চলে যাই। তো দেখেন আমাদের এখানের ফার্স্ট সেকশনের কাজ কমপ্লিট, এখন হচ্ছে সেকেন্ড সেকশন। তো আমরা সেকেন্ড সেকশনে যাওয়ার জন্য অবশ্যই আমরা ফর্মে চলে আসি। এখন এইখান থেকে দেখবেন যে অ্যাড সেকশন, মানে এই যে ডাবল চিহ্নের মতো একটা অপশন রয়েছে, এখানে যদি কার্সর রাখেন এখানে লেখা উঠবে অ্যাড সেকশন। তো এখানে একটা ক্লিক করবেন, সেকশন চলে আসছে। ওকে, তো সেকশনের টাইটেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে সেকশন 2। সেকেন্ড সেকশনে বলছে অকুপেশন, তো এখানে হচ্ছে আমরা মাল্টিপল দিব। দেন হচ্ছে এখানে 3টা অপশন উল্লেখ করে দেবো, যেমন কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ITS। ওকে, তাহলে আমরা আবার ফর্মে চলে যাই। এখানে আসার পরে আবার আমরা ক্লিক করি প্লাস চিহ্নে। দেন হচ্ছে এইখানে আমরা লিখে দেব অকুপেশন। ওকে, তো অকুপেশন দেওয়ার পরে আমাদের দেখেন এখানে অটোমেটিকলি মাল্টিপল চলে আসছে। যদি আপনাদের না আসে তাহলে আপনারা এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে মাল্টিপল চয়েস এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো প্রথমে আমরা দিয়ে দেব কম্পিউটার অপারেশন। ওকে, এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে দিয়ে দেবেন গ্রাফিক্স। ওকে, এরপরে কি বলছে আমি একটু দেখে নেই, ITS। ওকে, অ্যাড অপশনে দিয়ে আবার দিয়ে দেবেন ITS। ওকে, এরপরে এখানে আর তেমন কোনো কাজ নেই, এখান থেকে রিকোয়ার্ডটা অন করে দিবেন। ওকে, তাহলে আমাদের এখানের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আবার আমরা কোশ্চেনে চলে যাই। ওকে, এরপরে আবার আমরা একটু কোশ্চেনে চলে যাই। দেখেন এখানে কি বলছে, নাম্বার অফ BNQF লেভেল অ্যাজ এ ড্রপ ডাউন লিস্ট। তো এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টে করতে হবে সেম আগের মতো, যেমন 1 2 3 4 5 6 এগুলো দিতে হবে। তো আবার আমরা ফর্মে চলে আসি। দেন হচ্ছে এখান থেকে আবার প্লাস চিহ্নে ক্লিক করি। দেন হচ্ছে আমাদের কোশ্চেন থেকে সেই লেখাটা আবার আমরা লিখে দিচ্ছি, নাম্বার অফ BNQF লেভেল। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে ড্রপ ডাউন অপশনটি সিলেক্ট করে দিব। ওকে, তো এরপরে হচ্ছে এখানে আমরা লিখে দেবো 1। তো এখানে 1 লেখার পর অটোমেটিকলি আপনাদের এখানে একটা অপশন চলে আসবে। আপনারা যদি চান এখান থেকে একটা একটা ধরে দিয়ে দিতে পারেন। দেন দ্বিতীয় 2, তারপরে 3 4 5। ওকে, এরপর এখান থেকে রিকোয়ার্ডে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই। এরপর পরের অপশন রয়েছে অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টে কি কি কন্ডিশন আছে দেখেন, নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, মানে 5টা ফাইল দিতে পারবে। ফাইল টাইপ হবে PDF। তো ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 1 MB। তো আমরা আবার ফর্মে চলে আসি। ওকে, দেন হচ্ছে এখান থেকে আবার প্লাস চিহ্নে ক্লিক করি। ওকে, এখন এইখানে আমরা লিখে দিই অ্যাটাচমেন্ট। ওকে, এরপর আমরা এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা চুজ করে দেব ফাইল আপলোড। ওকে, তো ফাইল আপলোডে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে আমরা একটা ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনারা এটাকে অন করে দিবেন। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে আপনার ফাইলটা কীরকম হবে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে PDF সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু কোশ্চেনে শুধু PDF আছে। যদি আপনাদের ইমেজ বা ডকুমেন্ট এরকম দরকার হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন হচ্ছে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, তো আমাদের কোশ্চেনে উল্লেখ করে দিচ্ছে 5, এই জন্য আমরা এখানে 5 করে দিচ্ছি। ওকে, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ আমি একটু দেখে নেই, ফাইল সাইজ বলছে 1 MB। তো আমরা এখান থেকে 1 MB সিলেক্ট করে দিব। ওকে, এরপর এখান থেকে রিকোয়ার্ডে আমরা ক্লিক করে দিব। ওকে, তাহলে আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা এটাকে প্রিভিউ করব, যেটা যখন আমরা কারো কাছে সেন্ড করব এটা কিভাবে দেখায়। তো এখান থেকে উপরে দেখবেন কিছু অপশন আছে। তো এখান থেকে দেখবেন যে চোখের মতো একটা অপশন আছে প্রিভিউ, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, তো দেখেন আমাদের ফর্মটা এভাবে দেখাচ্ছে। আপনি যার কাছে সেন্ড করবেন সে কিন্তু এভাবেই শো করবে। ওকে, তো দেখেন প্রথমে কি লেখা আছে, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। ওকে, তো আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমি একটা মেইল এখানে সেন্ড করব। তো আমি @gmail.com দিব না। ওকে, তো আমি এখানে আমার মেইলটা লিখে দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পরে আমি নিচের অপশনে আসছি। তো দেখেন, তো এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে মাস কন্টেন্ট @gmail.com। ওকে, তো জিনিসটা বুঝতে পারছেন। এখন এখানে আমি @gmail.comটা দিয়ে দিচ্ছি,
gmail.com। ওকে, দেখেন এবার কিন্তু আমার মেলটা তারা নিয়ে নেছে। ওকে, এরপর হচ্ছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার আমি এখানে টাইপ করে দিচ্ছি 017014। ওকে, তো মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু এইখানে হচ্ছে সে নিয়ে নেছে। এখান থেকে যদি আমি একটু মোবাইল নাম্বারটা চেঞ্জ বা 017 আমরা দিচ্ছি না, 01 দিচ্ছি, তো দেখেন এখানে কিন্তু একটা রং চিহ্ন চলে আসছে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, তো এরপর হচ্ছে এই ফর্মটা আপনি আপনার অ্যাসেসরকে বা আপনার কাউকে সেন্ড করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখবেন কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ফর্মটা কপি করে দেন হচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা মেইলে সেন্ড করে দিবেন। অথবা যখন এনএসডি আন্ডার পরীক্ষা দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে শেয়ার নামে একটি অপশন পাবেন। ওকে, এরপর এখান থেকে তার মেলটি লিখে তাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো এখানে মেলটা লেখার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপর হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করলে তার কাছে মেলটি চলে যাবে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপর হচ্ছে যারা আপনার ফর্মটি পূরণ করবে এদের রেসপন্স আপনি কিভাবে দেখবেন, তো কোশ্চেনের উপরে দেখেন এই পাশে একটা অপশন আছে রেসপন্স। তো যারা এই ফর্মটি পূরণ করবে তাদের সংখ্যা এখানে দেখাবে। দেন হচ্ছে দেখেন আমাদের ফর্ম কিন্তু এখনো কেউ পূরণ করে না, এই জন্য 0 দেখাচ্ছে। ওকে, তো এখানে যারা পূরণ করবে তাদের সংখ্যাটা দেখাবে। এরপর হচ্ছে পাশে দেখবেন একটা অপশন আছে লিঙ্ক টু শিট। তো এইটা যদি ক্লিক করেন দেন হচ্ছে আপনাদের সামনে এক্সেল আকারে একটা শিট চলে আসবে। ওকে, তো এইখানে যারা রেসপন্স দেবে তাদের সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।